এই হচ্ছে ম্যানুয়াল সুইচ, দুইটি লোডের জন্য দুইটি সুইচ। যদি আমরা প্রেস করে দেখাই, ম্যানুয়াল কন্ট্রোল করা যাচ্ছে। এবার দেখি আমরা অ্যাপ দিয়ে কন্ট্রোল করে। অ্যাপ দিয়ে কন্ট্রোল করার সময় ডিসপ্লেতে সরাসরি দেখাবে কোন লোডটি অন আছে অথবা কোন লোডটি অফ আছে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো আইওটি হোম অটোমেশন অ্যান্ড সিকিউরিটি সিস্টেম। আমাদের প্রজেক্টটি ম্যানুয়াল এবং আইওটি মানে সুইচের মাধ্যমেও কন্ট্রোল করা যাবে এবং কি ইন্টারনেটের মাধ্যমেও কন্ট্রোল করা যাবে। চলুন প্রথমে আমরা একটু ম্যানুয়াল কন্ট্রোল করে দেখাই। এই হচ্ছে ম্যানুয়াল সুইচ, দুইটি লোডের জন্য দুইটি সুইচ। যদি আমরা প্রেস করে দেখাই, ম্যানুয়াল কন্ট্রোল করা যাচ্ছে। এবার দেখি আমরা অ্যাপ দিয়ে কন্ট্রোল করে। অ্যাপ দিয়ে কন্ট্রোল করার সময় ডিসপ্লেতে সরাসরি দেখাবে কোন লোডটি অন আছে অথবা কোন লোডটি অফ আছে। চলুন এবার আমরা সিকিউরিটি সিস্টেমটা দেখি। সিকিউরিটি সিস্টেম হিসেবে রয়েছে ফায়ার ডিটেক্ট করতে পারলেই নির্ধারিত নাম্বারে কল এবং মেসেজ চলে যাবে। ফায়ারটা ডিটেক্ট করতে পেরেছে, এবার এই ফোনে মেসেজ এবং কল চলে আসবে। অলরেডি মেসেজ চলে আসছে ফায়ার ডিটেক্ট, এবার কলও চলে আসবে। এই যে কলও চলে আসছে ফায়ার অ্যালার্ট। চলুন এবার আমাদের প্রজেক্ট সেটআপ সম্পর্কে দেখা যাক। আমরা এখানে ESP8266 ইউজ করছি, যেটার মাধ্যমে আমাদের প্রজেক্টটি আইওটি করা হয়েছে। এখানে রিলে মডিউল ইউজ করা হয়েছে লোড কন্ট্রোল করার জন্য। ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল ইউজ করা হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের অ্যাডাপ্টার হচ্ছে 12 ভোল্টের, কিন্তু এখানে আমাদের প্রয়োজন 5 ভোল্ট সাপ্লাই, এই কারণে এই মডিউল দুটি ইউজ করা হয়েছে। এখানে অনু ইউজ করা হয়েছে ফায়ার সেন্সরের জন্য এবং জিএসএম কে কন্ট্রোল করার জন্য। এপাশে রয়েছে দুইটা লোড, এখানে রয়েছে সার্কিট ব্রেকার শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য এবং 2 পিন সকেট অ্যাডাপ্টারের জন্য। এই হচ্ছে আমাদের ওভারঅল সেটআপ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং কমেন্ট করবেন।